এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর সফর করলেন 5 বিদেশি নাগরিক, যাদের মধ্যে একজন কানাডিয়ান ও বাকি 4 জন আমেরিকান। তাদের এই সফর রহস্যের জন্ম দিয়েছে, কারণ 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তরের অবস্থান রামুতে, যা থেকে মিয়ানমার সীমান্তের অবস্থান মাত্র 25 কিলোমিটার। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন বলছে, গেল 10 জানুয়ারি এই 5 দর্শনার্থী ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর 2 কর্মকর্তাকে। জানা গেছে, এই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক অল্টারনেটিভ পাথস ট্রেনিং স্কুলের সাথে যুক্ত। রামুতে ঠিক কী আলোচনা বা কাজ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সূত্রগুলো জানিয়েছে যে 5 জন বিদেশি নাগরিককে কুর্মিটোলা গলফ ক্লাবে আতিথেয়তা প্রদান করাটা ছিল অস্বাভাবিক। কক্সবাজারের ট্রলার মালিকদের তথ্য বলছে, নাফ নদী নির্ভর 101 জন জেলে আরাকান আর্মির হাতে অপহৃত হয়ে এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় 2 মাস পার হলেও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শীঘ্রই মিয়ানমারে আরাকান আর্মির আস্তানায় বাংলাদেশের হামলা চালানোর গুঞ্জন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের আগেই চালানো হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে হঠাৎই যুদ্ধবিমান মেরামতের ঘটনা। গেল সপ্তাহে ঢাকায় পৌঁছান একদল চীনা সামরিক টেকনিশিয়ান। 12 জনের এই দলকে প্রথমে রজেন্দ্রপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তাদের স্থানান্তর করা হয় চট্টগ্রাম। উদ্দেশ্য, যুদ্ধ ট্যাঙ্কের আধুনিকীকরণ ও মেরামতের কাজ পরিচালনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনা দলটিতে 7 জন টেকনিশিয়ান ও 5 জন বিশেষভাবে দক্ষ মেশিনিস্ট রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ সূত্রের বরাতে নর্থ ইস্ট নিউজের দাবি, চীনা দলের সদস্যরা চট্টগ্রামের ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেছেন। বর্তমানে T-59 দুর্জয়, T-69, VT-1A ও VT-5 লাইট ট্যাঙ্কের প্রয়োজনীয় আধুনিকীকরণ ও মেরামতের কাজ করছেন তারা। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মিয়ানমার সীমান্তের পরিস্থিতি। নাফ নদ থেকে স্থল সীমান্ত সব জায়গায় এখন নিয়ন্ত্রণ বিস্তার করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সশস্ত্র এই সংগঠন একদিকে মাদক ও অস্ত্র চোরাচালান চালাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের জেলেদের অপহরণ করে আদায় করছে মুক্তিপণ। সীমান্তে বাড়তি সতর্কতা সত্ত্বেও বিজিবি ও কোস্টগার্ডের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।